জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাস দুর্ঘটনায় খুলনার দাকুপ উপজেলায় জামায়াতের আমির মাওলানা আবু সাইদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন নেতাকর্মী। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, গত রাত ৩টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। ফজরের নামাজের পর থেকেই নেতাকর্মী সমর্থকরা সমাবেশ স্থলে উপস্থিত হন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। দুপুর ২টায় সমাবেশ শুরুর সময় হলেও রাত থেকেই মাঠে অবস্থান করছেন নেতাকর্মীরা। ফজরের পরেই কানায় কানায় পূর্ণ পুরো মাঠ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে যোগ দিচ্ছেন। ২০ বছর আমার বয়স, ২০ বছরে অনেক খারাপ কিছু দেখেছি। আমার বুঝ হয়েছে তার লেগে ১৭ বছর আমি ক্ষমতা দেখেছি। খুব খারাপ কাজ হইতে দেখেছি, ভালো কিছু দেখি নাই। তাই আসেছি ইসলাম প্রচারের জন্য, যে আমরা ইসলাম শান্তিতে একটা দেশ চাই। আমি 2 দিন আগে আসছি, এখানে এসেছিলাম এই 2 দিন। আরও 2 দিন আগে আমি একজন জামাতের বড় সমর্থক, সেই জন্য আসছি তাদের সমর্থক নিয়ে দেশের উন্নয়নের জন্য, যাতে জামাত ইসলামী আরও এগিয়ে যায়, দেশটা অনেক দুর্নীতিমুক্ত হয়। বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে আল্লাহর হুকুমাত, গড়বে খেলাফতে রাশেদা। মঞ্চের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এভাবে প্রতিটা সেক্টরে আমাদের শৃঙ্খলা বিভাগরা আছে, যারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি আদর্শ সংগঠন, বাংলাদেশ ইসলামী তার আদর্শ এবং নীতি নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দেবে আগামী দিন ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। দলের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। বেলা 2টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও আমরা আমাদের লক্ষ লক্ষ মানুষরা চলে আসার কারণে, জনগণ চলে আসার কারণে সকাল 10টা থেকে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম চলছে। আজকের এই জাতীয় সমাবেশটা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দান, তাদের পরিবারের দেখভাল করা, পিআর পদ্ধতি চালু করা, প্রবাসী যারা আছে তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া, একটি মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করছে জামাত। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সমাবেশ থেকে বৃহৎ ইসলামিক রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জে চলমান কারফিউ রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে কারফিউ শিথিল হওয়ার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে বেড়েছে সাধারণ মানুষের চলাফেরা। নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে অব্যাহত রয়েছে গ্রেফতার অভিযান। তবে গ্রেফতারের সঠিক সংখ্যা জানায়নি পুলিশ। গ্রেফতার আতঙ্কে জেলার বেশিরভাগ এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়
3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে একটি মিশন পরিচালনা করবে, যা মানবাধিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। সরকার জানিয়েছে 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে সরকার এও স্পষ্ট করেছে, মিশনটি কোনো সামাজিক বা আদর্শিক এজেন্ডা নয়, বরং দেশের আইন, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই পরিচালিত হবে। জাতীয় সংঘও এই প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় স্বার্থের পরিপন্থী হলে চুক্তি থেকে সরে আসার অধিকার বাংলাদেশ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 24 জুলাই বিপ্লবের এক রক্তাক্ত দিন 19 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 29 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সাংবাদিক সহ কয়েকশো ছাত্র জনতা আহতের ঘটনায় সরকার পতনের আন্দোলনে সরাসরি রাজপথে নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পিবিআই অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। 19 জুলাই, জুলাই বিপ্লবের এক অগ্নিগর্ভ দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশ, র্যাব, বিজিবি, আনসার আর আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকায় প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা, বন্দুকের গুলির বিপরীতে গড়ে তোলা হয় মানব প্রাচীর। ক্লাসমেট আমার ইউআইউর ভাই বলতে রক্তাক্ত করছে। শুধু মেধা থাকবে, মেধা। এই ইন্টারনেট, এই সাময়িক কিছুতে আমাদেরকে ইনশাআল্লাহ পেছনে ছড়াতে পারবে না। নৃশংস হামলার প্রতিবাদে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালীতে উত্তাল ছিল জনজোয়ার। আগুন দেয়া হয় মহাখালী টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম, পিবিআই কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায়। জাতীয় প্রেস ক্লাব, পল্টন, যাত্রাবাড়িতেও মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লিরাও ইটপাটকেল হাতে নেমে যায় রাস্তায়। ঢাকা সহ সারা দেশে 29 জনের মৃত্যুর খবরে রক্তাক্ত 19 জুলাই আওয়ামী লীগ পতনের চূড়ান্ত ঘণ্টা বেজে যায়।